আজকে আমরা অ্যালকোহলের প্রিপারেশন শুরু করব। তো প্রথম মেথড হচ্ছে প্রিপারেশন অফ অ্যালকোহলের হচ্ছে অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন। তো তোমাদের সিবিএসসি বোর্ডে আমি দেখলাম এনসিইআরটি বইতে একটা এক্সাম্পলই আছে, এই মলিকুলটাকে বলা হয় প্রোপিন। প্রোপ 1 ইন, সেটাকে প্রোপিন বলা হয়। এই মলিকুলটা যদি ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা কি জানি কার্বনের 4টে হাত। আমরা কি জানি কার্বনের 4টে হাত, তাহলে তোমরা বুঝতে পারছো এখানে 4টে, 3টে হাইড্রোজেন আছে আর একটা হাতে একটা কার্বন বন্ড বানিয়েছে। এবং অ্যালকিনের 2টো বন্ড হয়ে গেছে, তাহলে আরেকটা হাত হাইড্রোজেন আছে, এখানেও 2টো হাইড্রোজেন আছে। বুঝতে পারলে? এইটা হচ্ছে আমাদের প্রোপিন মলিকুল। এবারে এর অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন করা হবে। তো রিয়েজেন্ট কি ইউজ করা হয়? ওয়াটার এবং H+। তো তোমরা অ্যালকিনের HBr অ্যাডিশন করেছো, তো তোমরা সেখানে জানো যে প্রথমে প্রোটোনেশন হবে, পাই 1 ইলেকট্রন রিচ, যেটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। এবং তোমাদেরকে আরেকবার ভালো করে বোঝানো হচ্ছে, আগেও পড়েছি, যেখানে প্রোটোনেশন হলে কার্বনের একটা ওয়ে হতে পারে কি, এই কার্বনের সাথে প্রোটনটা যোগ হলো, তাহলে এখানে নতুন প্রোটনটা এলো, আর বাকি 2টো প্রোটন যেরকম ছিল সেরকম থাকলো, তাহলে এখানে কার্বোক্যাটায়ন হবে। কারণ কি না, এই পাই বন্ডের 2টো ইলেকট্রন প্রোটনের ভ্যাকেন্ট 1s অরবিটালতে দেওয়া হয়েছে, তাহলে 2টো ইলেকট্রনই এই কার্বনটা বন্ড বানানোর জন্য, এই প্রোটনটার সাথে বন্ড বানানোর জন্য ইউজ করে নিয়েছে। তাহলে দুজন শেয়ার করছিল 2টো ইলেকট্রন, তাহলে একজনের কাছে কিছুই নেই, ফাঁকা, তার জন্য কার্বোক্যাটায়ন হলো। ভার্সেস আরেকটা কি হতে পারে না, এই কার্বন ওই 2টো ইলেকট্রন ইউজ করে বন্ড বানাতে পারে। আমরা দেখলাম এতক্ষণ এইটা বানাচ্ছে প্রথম মলিকুলে, আরেকটা কি করতে পারে, এই মলিকুলও কিন্তু প্রোটনের সাথে যোগ করতে পারে। তাহলে CH3, তাহলে এই প্রোটনটা এলো, তাহলে এ এখন ফাঁকা হয়ে যাবে। তাহলে এর যে দুটো ইলেকট্রন, এ যে একটা ইলেকট্রন শেয়ার করছে, সেই ইলেকট্রনটা তো ও নিয়ে নিয়েছে, তাহলে এ ফাঁকা হয়ে যাবে, তাহলে কার্বোক্যাটায়ন হয়ে গেল। তাহলে এইভাবে 2টো মলিকুল হতে পারে। তো এটা হচ্ছে দেখো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল আমরা জানি, স্টেবিলিটি, তার জন্য আমাদের স্টেবিলিটি, তার জন্য আমাদের এই মলিকুলটা তৈরি হবে। এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট, এটা বলা হয় কার্বোক্যাটায়ন। তাহলে এটা ইলেকট্রোফাইল, কারণ কি প্রথমে দেখো, প্রথমে প্রোটন ইলেকট্রোফাইল ছিল, অ্যালকিন নিউক্লিওফাইল ছিল, পাই ইলেকট্রন হচ্ছে নিউক্লিওফাইল। এরপরে এখন এটা হয়ে গেছে ইলেকট্রোফাইল, কার্বোক্যাটায়ন ইলেকট্রোফাইল, আর মিডিয়ামে ওয়াটার আছে, ওয়াটারের মধ্যে লোন পেয়ার আছে, তাহলে এ হচ্ছে নিউক্লিওফাইল। বুঝতে পারছো কিভাবে নিউক্লিওফাইল আর ইলেকট্রোফাইলের মধ্যে রিঅ্যাকশন হচ্ছে? তাহলে ওয়াটার কি করবে, লোন পেয়ার এখানে ভ্যাকেন্ট পি অরবিটালে, কার্বোক্যাটায়নে ভ্যাকেন্ট পি অরবিটাল থাকে, তো কার্বোক্যাটায়নে ভ্যাকেন্ট পি অরবিটালে ডোনেট করবে। তাহলে এখানে OH ইলেকট্রন পেয়ার ডোনেট করলে সে পজিটিভ হয়ে যাবে, আর এখানে H থাকবে, এবং এখানে CH3, 3টে যে হাইড্রোজেন তার জন্য CH3 লিখেছি। এরপর কি হবে, এই যে প্রোটনের এটা যে পজিটিভলি চার্জ হয়ে গেছে, এই কি করবে, আরেকটা ওয়াটার মলিকুল ওই প্রোটনটাকে নেবে এবং এই বন্ড পেয়ারটা ছেড়ে দেবে অক্সিজেনকে, তাহলে অক্সিজেন নিউট্রালাইজ হয়ে যাবে, অক্সিজেনের পজিটিভ চার্জটা নিউট্রালাইজ হয়ে যাবে। এইগুলো তোমরা ভালো করে দেখো যে কোথায় কিভাবে অ্যারোগুলো দিচ্ছি, আর কখন কে নিউট্রালাইজ হচ্ছে, কখন কার সাথে কে বেরোচ্ছে। প্লাস ওই অক্সিজেনের সাথে এই প্রোটনের যোগ হয়ে গেছে, তাহলে এখন অক্সিজেন মলিকুলটা প্রোটনের হয়ে যাবে। তো এটা H3O+, এটাকে বলা হয় H3O+। তো মিডিয়ামে কি হচ্ছে, আবার ঘুরে H3+ থেকে প্রোটন বেরোবে, H3+ থেকে আবার প্রোটন বেরিয়ে গিয়ে পরের রিয়াকশনটা শুরু হবে। তাহলে কয়টা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো। রিয়াকশন শুরু হয়েছিল অ্যাসিড দিয়ে, মানে H+ দিয়ে, মানে অ্যাসিড প্রোটন দিয়ে শুরু হয়েছিল, অ্যাসিড রিয়াকশন শুরু করেছিল, এবং শেষে আবার অ্যাসিড বেরিয়ে যাচ্ছে, এবং সে কিন্তু আবার ঘুরে রিয়াকশনটাকে স্টার্ট করবে। তো এই যে ক্যাটালাইটিক ওই রিয়াকশন চলছে, তার জন্য এখানে বলা হচ্ছে অ্যাসিড হচ্ছে ক্যাটালাইজড, অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন। রিয়াকশনটা হচ্ছে অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন, বুঝলে? এরপরে যেটা হচ্ছে ব্যাপার,
প্রথমে পাই ইলেকট্রন ক্লাউড নিউক্লিওফাইল হিসেবে কাজ করছিল এবং সেখানে পাই ইলেকট্রন ক্লাউডটা ভ্যাকেন্ট এস এমটি ওয়ান এস অরবিটালে প্রোটনকে দান করলো। প্রোটনকে যখন দান করলো এই দুটো ইলেকট্রন দিয়ে তো একটা বন্ড তৈরি করবে, তাহলে এই কার্বনটা বন্ড বানালে 2 ডিগ্রি কার্বোকেটাইন তৈরি হবে এবং মাঝখানে কার্বনটা যদি তৈরি বন্ড বানায় তাহলে 1 ডিগ্রি কার্বোকেটাইন তৈরি হবে। এখন আমরা জানি স্টেবিলিটি 2 ডিগ্রি কার্বোকেটাইনের বেশি, তার জন্য এই ইন্টারমিডিয়েটটা তৈরি হবে 2 ডিগ্রি এবং শেষে ওয়াটার যোগ হবে। তো এখানে হাইড্রেশন কেন বলা আছে, তুমি ভালো করে লক্ষ্য করো মলিকুলটাতে এখানে একটা হাইড্রোজেন যোগ হয়েছে এবং এখানে এখানে OH যোগ হয়েছে আর এখানে CH2 করলে এটা H, তাহলে ওয়াটার ওভারঅল একটা ওয়াটার মলিকুল যোগ হয়েছে। ওভারঅল একটা ওয়াটার মলিকুল যোগ হয়ে যাওয়ার জন্য এটাকে বলা হচ্ছে হাইড্রেশন, অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন। আর এটা মার্কোনিকভ রুল ফলো করছে কেন বলো তো, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে এক্সাম্পলটা দিয়েছে নিতে কি বলেছে দেখো, 2 মিথাইল প্রোপিলিন। তোমরা যদি ইউটিউব নোমেনক্লেচার ভালো করে না শেখো তাহলে কিন্তু এই কোশ্চেনটা করতে পারবে না। 2 মিথাইল প্রোপিলিন, সরি প্রোপিন। প্রোপিন বলতে 3টে কার্বন থাকবে, তার 1 নম্বর পজিশনে ইন থাকবে। এবার 2 নম্বর কার্বনে মিথাইল গ্রুপ আছে, 3 নম্বর। ভালো করে মলিকুলে বোঝার চেষ্টা করো, 1 2 3, অথবা তুমি 1 2 এখানেও 3 করতে পারো, তাহলে এটা ব্রাঞ্চ হয়ে যাবে। তুমি যেটাকে ব্রাঞ্চ করতে পারো, যদি তুমি এইটাকে তুমি লং চেন ভাবো, এটাকেই হচ্ছে সব থেকে লংগেস্ট চেন। আর 2 নম্বর পজিশনে মিথাইল আছে, তার জন্য বলা আছে 2 মিথাইল প্রোপিন, প্রোপ 1 ইন, তাহলে প্রোপিন এই মলিকুলটা। এই মলিকুলটাকে এবারে আমি যদি H প্লাস আর ওয়াটার দিয়ে ট্রিট করি তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে। একই রকম ভাবে এই এই টার্মিনাল কার্বনটা প্রোটনের সাথে যুক্ত হয়ে বন্ড বানাবে, কেন, তাহলে মাঝখানে কার্বোকেটাইন তৈরি হবে, মাঝখানে কার্বোকেটাইন সব থেকে স্টেবল হবে। তার কারণ আচ্ছা এখানে একটা বেশি বন্ড বানানো হয়ে গেছে, এটা প্রোটন থাকবে না এখানে, তাহলে এটা কার্বোকেটাইন হচ্ছে, এখানে CH2 আর এখানে প্রোটন যোগ হয়ে গেছে। প্রোটন যোগ হলে এখানে কার্বোকেটাইন তৈরি হচ্ছে, এটা 3 ডিগ্রি কার্বোকেটাইন, এখানে 3 ডিগ্রি কার্বোকেটাইন হচ্ছে। আর যদি তুমি এদিকে প্রোটনেশন করো, মানে এই মাঝখানের সাথে যদি প্রোটনেট করে দাও মাঝখানে কার্বনটাকে, তাহলে সে কি করবে, তাহলে সে এই কার্বোকেটাইনটা বানাবে 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি কার্বোকেটাইন থাকে 3 ডিগ্রি বেশি, তার জন্য 3 ডিগ্রি কার্বন তৈরি হবে। আর তারপরে লাস্টে জল যোগ হবে। জল কিভাবে যোগ হয় সেটা আমরা কিন্তু আগেরটাতে বলেছি, এখানে আর ভেঙে দেখাচ্ছি না, এখানে ডাইরেক্ট OH করছি। তাহলে মলিকুলটাতে ওভারঅল H আর OH এর যোগ হয়েছে, তার জন্য এটাকে বলা হচ্ছে হাইড্রেশন। আর অ্যাসিড ক্যাটালাইজ কেন সেটা তো বললাম, রিজেনারেট হচ্ছে অ্যাসিডটা, সেটা ক্যাটালাইজটাকে আবার আরেকবার করছে রিঅ্যাকশনটা। এবার আমরা দেখতে পেলে অ্যান্সার বি হবে, কারণ কি দিয়েছে 2 মিথাইল প্রোপান 2 অল। দেখো আবার এখানে নোমেনক্লেচারই বলে দিয়েছে। দেখো তুমি যদি এটাকে 1 কার্বন করে দাও, 2 করে এটাকে, তাহলে 3 করে এটাকে, তাহলে দেখো 2 নম্বর পজিশনে মিথাইল আছে, 2 নম্বর পজিশনে OH আছে, তার জন্য 2 মিথাইল প্রোপান 2 অল। দেখতে পাচ্ছ তোমাদেরকে যে প্রত্যেক ক্লাসে শুরুতে ইউনিট নোমেনক্লেচার পড়াই সেটা কাজে লাগছে কিভাবে। প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেগুলো শেখানো হয়েছে সেগুলো সবগুলো থেকে কিন্তু PIQ আসবেই আসবে, সেভাবে তোমাদেরকে পড়ানো হচ্ছে, PIQ বেস করেই পড়ানো হচ্ছে যে কোন জায়গাগুলো তোমাদের পড়ানো অবশ্যই দরকার। এটা হয়ে গেল। এবার দেখো মার্কোনিকভ রুলে কি বলা হয়েছে, যে এই যে অ্যালকিনটা, এই অ্যালকিনের মধ্যে যেটা মোর সাবস্টিটিউটেড হবে, যেটাতে বেশি সংখ্যক অ্যাটম থাকবে, বেশি সংখ্যক প্রোটন থাকবে, বেশি প্রোটন না বেশি সংখ্যক হাইড্রোজেন অ্যাটম থাকবে। মার্কোনিকভ রুল কি বলেছে, মার্কভ রুল কি বলেছে না, অ্যালকিনের যে কার্বনটাতে বেশি সংখ্যক হাইড্রোজেন অ্যাটম থাকবে সেই কার্বনটাতে H প্লাস যোগ হবে এবং পাশের কার্বনটাতে ঋণাত্মক পার্টটা যোগ হবে। যদি HX অ্যাড করো তাহলে HX যদি অ্যাডিশন করো তাহলে এখানে H অ্যাড হবে এবং সব থেকে যেই কার্বনটাতে সব থেকে বেশি সংখ্যক হাইড্রোজেন অ্যাটম আছে সেখানে H যোগ হবে এবং তার পাশের পরের কার্বনটাতে তার X নেগেটিভ পার্টটা যোগ হবে, বুঝলে। তো এখানেও দেখো সব থেকে যেটাতে বেশি হাইড্রোজেন সেখানে হাইড্রোজেন যোগ হয়েছে আর বাকি পাশের কার্বনটাতে OH যোগ হয়েছে, মানে ঋণাত্মক পার্ট। ওয়াটারকে তুমি যদি ভেঙে H প্লাস আর OH মাইনাস করো তাহলে দেখতে পাচ্ছ যে H প্লাসটা সব থেকে বেশি সংখ্যক হাইড্রোজেন যেখানে সেখানে যোগ হয়েছে আর OHটা পাশের কার্বনে যোগ হয়েছে। এটা হচ্ছে মার্কোনিকভ অ্যাডিশন। তাহলে হাইড্রেশন হচ্ছে মার্কোনিকভ অ্যাডিশন। তাহলে আমাদের দেখা হচ্ছে পরের ক্লাস।